দেখতে পাচ্ছ কেমন খাচ্ছে আমাদের পেটরা বাবু। তো মামা রান্না করছো? হ্যাঁ না, রান্না করে দিও। বন্ধুরা, এখানে কাজ করার কোনো সমস্যা নাই, কিন্তু ও টাইমে যখন অর্ডারটা আসে না, তখন মানে কি করি, ব্যাগ ফেলে গুইটাই মানে ঘর যেতে মন করে। খুব ভালো লাগে। তো রাতে আবার রাত 12টা একটা হিসেব করবে ওটা লিখে থাকি। শেষ। তো যাই হোক, আমারও কাজ বটে অর্ডার দিয়া, আর যার রাধারাধি কাজ বটে সে তো পালায় বিকাল হলে অন্ধকার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ব্লগটা করেছি আমাদের হোটেলের ছাদ থেকে স্টার্ট গাইস। তো দেখতে পাচ্ছ এখন টাইম হচ্ছে তোমার 12টা, 12:30। তো আজকে দুপুর 12:30 থেকে আজকের ব্লগটা করছি স্টার্ট। তো আজকের ব্লগে সবকিছুই থাকবে আমাদের কাজকর্ম নিয়ে, হোটেলের কাজকর্ম নিয়ে। তো গাইস, আমাদের গেস্ট হাউসের কালকে ইন করেছে দুটো গেস্ট, দুটো রুমে, আর আজকে বাকি 2-4টে রুমে আসছে। তো তারা এখনো ইন করে নাই, তো তাদের আসতে এখন টাইম লাগবে। তার জন্য এখন আমরা ফ্রি, তার জন্য ভাবলি একটু ব্লগ ভিডিও বানা যায়। আর এদিকে আমাদের মিস্ত্রি কাজকর্ম করে সবকিছু রেডি করে এখন খাতে বসে গেছে দুপুরের লাঞ্চ করতে লাই। দেখতে পাচ্ছ কেমন খাচ্ছে আমাদের পেটরা বাবু। তো যাই হোক, দুপুরবেলা হয়েছে, তো স্টাফদের এখন খাবারের টাইম। আর আমাদের কিচেন দিয়ে এখন আছে আমাদের সেকেন্ড কুক, এই যে আমাদের মামার স্ত্রী, ইনি আছেন এখন আমাদের কিচেনে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সবকিছু রান্না বান্না সবকিছু কমপ্লিট গাইস। আর সব থেকে টেনশন বাড়াই নিয়েছে গাইস, এখন দেখতে পালি কি আমাদের গ্যাস আছে, আর একটা সিলিন্ডার আছে, দুটো সিলিন্ডার খালি আছে। এখন কোথায় গ্যাস পাবো সেটা আমি এখন নিজেই জানি নাই। তো দেখা যাক, জোগাড় করতে হবে কোনো দিকে না কোনো দিকে। ততক্ষণ ভাববো কোথায় আনবো, কোথালে নাই, কোথালে আনা হবে, দেখি কারো ঘর থেকেই উঠাবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের বাইরের ভিউটা জাস্ট এইরকম, চারদিকটা সবুজ পাতা, নতুন নতুন কচি কচি পাতা সব গাছগুলোতে এসে গেছে। শুধুমাত্র বন্ধুরা এই পলাশ গাছগুলোর এই বছর কি হয়েছে বুঝতে পারছি না, ওয়েদার চেঞ্জ কি কি কারণে, মানে এই বছর কোনো পলাশ গাছে সেরকম ফুল ফুটে নাই। মানে 30% ফুল ফুটেছে গাছগুলোতে, 70% গুলাই গেছে, যাই ডব হয়ে গেছে। তো যাই হোক, কি কারণে ফুটে নাই তোমরা যদি জানো তাইলে বলবে কমেন্ট করে, ঠিক আছে? তো এই যে ওইখানের একটা পলাশ গাছে ফুল ফুটেছে বন্ধুরা, দু-চারটা গাছে ফুটেছে, বাকি এই বছর সেরকম আর কোনো পলাশ গাছে সেরকম ফুল হয় নাই। আর এটাই হচ্ছে পলাশ গাছের ফুলটাই হচ্ছে বসন্তকালের সৌন্দর্য পুরুলিয়ার, কিন্তু সেটাই এই বছর নাই। তো যাই হোক গাইস, আমারও লাগিয়ে গেছে ভোগ, মানে খিদা পেয়ে গেছে, এবার আমাকেও খেতে হবে কিছু। তো দেখা যাক, আমারও দুপুর লাঞ্চটা করে দিয়ে যাক, ঠিক আছে? চলো দেখা করছি তারপর। আর বন্ধুরা, এটা হচ্ছে আমাদের স্টাফ রুম, আমরা এখানে থাকি। তো আমাদের স্টাফ রুমের অবস্থা দেখতে পাচ্ছ প্রায় এরকম। তো ব্যাচেলারদের রুম বুঝতেই পারছো কি রুম কেমন অবস্থায় থাকে। তো এরকমই অবস্থা থাকে, কোনো গুটাগুটি কোনো সিন নেই, যেমন আসি মানে ভল্টিভার শুধু একটু জায়গা থাকলেই হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের রুম গাইস। তো তোমাদের কেমন লাগলো আমাদের রুমটা সেটাও বলবে, ঠিক আছে? আর চলো আরো দেখাই বাকি আমাদের মেম্বার গুলা কোথায় কোথায় আছে, আর কিচেন দিয়েও কি কি হচ্ছে, কি কি নেই, সবকিছু থাকছে এই ব্লগের মধ্যে। আর বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। আর এখন আমাদের দুপুর বেলা প্রায় 2টার সময় একটা অর্ডার আসছে 1 প্লেট। তো আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে, আমাদের মাথা খারাপ নাই হই, আমাদের মিস্ত্রির মাথা খারাপ হয়ে যাচ্ছে, বেচারি 1 প্লেট ডিমের কারি বানাতে পারছে নাই। তো যাই হোক, আমাদের পাল্টুরও মাথা খারাপ মানে ও টাইমের ব্যাপারটা হচ্ছে না ভাই, ও টাইম কত খাবার বনিছে, 1 প্লেট বানাতে কষ্ট লাগে যাচ্ছে। এদিকে তো তখন গ্যাসের নিয়ে প্রবলেম চলছিল, যাই হোক গ্যাসের প্রবলেমটা আমাদের সলভ করে নিয়েছে আমাদের পাল্টুদা, কথা থেকে গ্যাস নিয়ে চলে আইলো, ঠিক আছে? তা আমাদের মিস্ত্রি খুন্তি লাইটে থকে যাবে বন্ধুরা, কিন্তু আমরা গ্যাস সাপ্লাই দিতে ছাড়িব না, বুঝলে? কোনো দিকে কোন রকম ভাবে গ্যাস জুটাই আনি দিব, তাও আমাদের হোটেল চালাবো। ওটা আমাদের করতে, ওটা কোনো করার নেই, চালাবো মজবুরি। আর দেখতে পাচ্ছ গাইস, গোটা দিন দিচ্ছে রোদ, আর হাফ টাইম দেওয়ার পরে
মানে এই মতো হয়ে যাচ্ছে মেঘলা আকাশ। এরপর চলিবে আস্তে আস্তে ধীমে ধীমে করে হাওয়া, সেই লেভেলের হাওয়া দিবে বন্ধুরা, এত মানে ঘর দুয়ার উড়ান দেওয়ার মতন, বুঝলে। তারপরে দিবে হালকা জল, 5 মিনিটেরও জল, বুঝলে, 5 মিনিটও পরিবেক নাই সেরকম জল। তারপরে ছাড়ে যাবে, তারপরে নর্মাল হবে, তারপরের দিন আরো সকালে রোদ দিবে। এরকমই চলছে এখন আবহাওয়াটা। তো তোমাদের দিকে কেমন চলছে সেটাও বলবে কমেন্টে, ঠিক আছে। তো আমাদের পাল্টু দাকে এখন জিজ্ঞেস করবো এর মুড মেজাজ ঠিক হইলো কি নেই। হ্যাঁ ঘন্টা মাথা খারাপ করে দিয়েছে বন্ধুরা এদের। মামা তুমি ভালো আছো তো? তো আমার মামা এখন বাথরুমে গেছিল চান করতে, তো এখন তুই এখন উপর দিকে আইলো, তাই জন্য কিছু বুঝা নেই জানা নেই, তাই জন্য এখন চুপচাপ আছে, বুঝলি। নাহলে আমার মামাও কেউ আমাকে ছাড়ে নাই ভাই, ছেড়ে মারে, ঠিক আছে। এতটুকু সহ্য করতে হই, কোনো করার নাই, এটাই এখন আমাদের হোটেল লাইফের জীবন, ঠিক আছে বন্ধুরা। চলো দেখা যাক কি কি হচ্ছে কি কি নাই। এখনো আমাদের গেস্ট গুলো এখনো পৌঁছায়নি, কিছুক্ষণ পরে তারা পৌঁছে যাবে আর সবকিছু দেখাবো তোমাদেরকে। তোমরা একটু কন্টিনিউ দেখো, ফুল ভিডিওটা ওয়াচ করা যারা যারা নতুন তাদেরকে একটাই কথা বলতে চাই কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। বন্ধুরা একটু গেছিলাম ঘুমায়, আর একটা কল আসছিল আর ঘুমটা গেছে ভাঙে, তো কিছু ব্যাপার আছে, চলো দেখতে পাবে তোমরা ভিডিওর মধ্যে আমি কি ব্যাপার বলে। তো বন্ধুরা আবারও চলে এসেছি কিচেনের মধ্যে, আর এখন মামাকে কিছু খাবারের অর্ডার দিব। এখন বাজছে 3টা গাইস, মানে 3টে বাজতে চলেছে, আর এখন কিছু খাবারের অর্ডার দিব। তো মামা 2 প্লেট চিকেন কষা, 5টা প্লেন রাইস, 1 প্লেট ডিমের কারি। তো বন্ধুরা দেখতে পেলে আমি অর্ডার দিলি আর আমার কথার কোনো মানে ভ্যালুয়েশনে নেই, মানে আমার কথার কোনো মাহিন্য জ্ঞান্য নেই, ঠিক আছে। তো ঠিক আছে চলো দেখাচ্ছি, একটু বড় কাজ স্টার্টটা করতে হবে, তো চলো স্টার্ট করা যাক। যাই হোক বন্ধুরা, আমাদের কারিগর মামা, আমাদের মামার স্ত্রী লাগে পড়ে গেছে এবার খাবারটা বানাতে, অর্ডার দিয়েছিলি, বুঝলে। তো মামা রান্না করছো? হ্যাঁ না রান্না করি কি ও? আচ্ছা পাল্টু রান্না হচ্ছে তো? স্যার কিছু বলছে না বন্ধুরা, এখন আমার খাওয়া বানানো চলছে, ঠিক আছে। এখন কাজের দিকটা করা যাবে না, তো চলো দেখা হবে একটু পরে। তো বন্ধুরা এখানে কাজ করার কোনো সমস্যা নাই, কিন্তু ওর টাইমে যখন অর্ডারটা আসে না তখন মানে কি করবি, ব্যাগ মানে ব্যাগ ফেলি দুইটাই মানে ঘর যেতে মন করে নাকি পাল্টু? আমার কি বক্তব্য আছে সেটাও শোনাচ্ছি। কেমন লাগে ও টাইমে অর্ডার আনলে? ভালো লাগে আর কি, ওটাই ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে, খুব তো রাতে হবে, রাত 12টা 1টা দিশে পারবে ওটা নিতে থাকি। আর বক্তব্য শেষ। আমার অর্ডারটার কত মানি মরে যেত ছিল না, বুঝলে, আমার ভ্যালু ছিল না আমাকে। তো যাই হোক আমারও কাজ বটে অর্ডার লিয়া, আর যার রান্নারাদি কাজ বটে সে তো পালায়। আমাদের কিন্তু সেকেন্ড কুক আমাদের সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে, হ্যাঁ। তো যাই হোক আমাদের ইনি হচ্ছেন ম্যানেজমেন্ট, ইনি কিচেনটাকে ম্যানেজমেন্ট করেন, আমি এসে একে অর্ডারটা দিয়ে দিই আর ইনি রান্না করাই কুককে দিয়ে। তো যাই হোক কোনো রকমের রান্না বান্নাটা হচ্ছে, তো ওদেরকে দিব 5টা সহি কাপে। তো ঠিক আছে চলো আজকে দিনটা এরকম করে ঠিক আছে গাইস। তো ফাইনালি গাইস আমাদের রান্না বান্না সবকিছু আবারও রেড কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 4টা বাজে গেল গাইস, আমাদের কাজ করতে করতে রান্না বান্না করতে করতে, ঠিক আছে। তো আমাদের হেড কুক যে এখন রান্না বান্না করে সেই এখানে অ্যাবসেন্ট আছে, কোনো ব্যাপার নেই, আমাদের সেকেন্ড কুক আছে এখানে। তো ইনি আমাদের অনেক কার্যকর। 5টা কি বলছিস তোদের ভাই? যাই হোক এই যে এখন খাবার লাগানো চলছে, প্লেটে সাজানো চলছে। এবার আমাদের যারা গেস্ট আসছিলেন তারা পৌঁছে গেছে অলরেডি, আর একটা গেস্ট বাকি আছে, তারা শুধু আমাদের ট্রাভেলস হতেই হচ্ছে, তো ওরা পৌঁছে যাবে কিছুক্ষণ পরে। তো যাই হোক আজকে এই খাবারটা দিলেই শেষ হবে আমাদের কাজ আজকের মতন। তো ঠিক আছে চলো, আরেকটা পার্টি আছে।
হ্যাঁ বলেছিলি কি বিকাল হলে অন্ধকার, আর দেখতে পাচ্ছি আমাদের মানে চারিদিকে পুরো অন্ধকার করে আমাদের ঢাকা নিয়ে যায়। আর এদিকে আমাদের মিস্ত্রি এখন আসছে, আর এখন বাজছে বিকাল 5টা, আর দেখতে পাচ্ছ কিরকম ভয়ঙ্কর আন্ধার, পুরা গার্ড কালো। তো চলো এখন হাওয়াটা সেই লেভেলের দেই নেই, কিন্তু দিবে এখন যা বিদ্যুৎ চমকাছে লাগছে বাইরে আর থাকা যাবে না গাইস। ঠিক আছে চলো, জল এখন পড়তে স্টার্ট হয়নি, পড়বে কিছুক্ষণ পর। তো ফাইনালি গাইজ আমাদের বিকালে কাজ করার জন্য, মানে বিকাল থেকে রাত পর্যন্ত কাজ করার জন্য সবাই আবার প্রস্তুত হয়ে গেছে এখানে। আর গাইজ আজকের ব্লগটা বেশি বড় না করি, আজকের ব্লগটা করি এখানে শেষ। ঠিক আছে, তো ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব দেওয়া আছে। ঠিক আছে চলো বাই, টাটা, দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে।